সময় পেলেই বাঙালিদের মন চায় একটু কোথাও ঘুরতে যেতে। অফিসের কাজের চাপসহ অন্যান্য কাজের জন্য বেশি দিন যে ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাবেন সেই উপায়ও নেই। ফলে কাছে পিঠে কোনো গন্তব্যের সন্ধান পেলে মন্দ হয় না। সেই সঙ্গে যদি খরচপাতি কম হয় তাহলে তো কোনো কথাই নেই। পশ্চিমবঙ্গে ঘোরার জায়গার অভাব নেই। উত্তরে গেলে পাহাড়, দক্ষিণে গেলে সমুদ্র, আর মাঝামাঝি জায়গায় সবুজের সমারোহ। আজ আমাদের গন্তব্য বেলপাহাড়ি। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 64 কিলোমিটার দূরে দিগন্ত প্রসারিত লাল জল পাহাড়। আজ আমরা প্রথমে সেখানেই এসেছি। জঙ্গলের মধ্য দিয়ে ঝাঁ চকচকে চড়াই উতরাই রাস্তা অতিক্রম করে শেষ 3 কিলোমিটার পাহাড়ি পথে লাল জল গুহাতে পৌঁছতে হয়। পাহাড়ের 200 মিটার উচ্চতায় পাথর কেটে একদা এই গুহাটি নির্মাণ করেছিল আদিম মানুষ। অনুমান করা হয় প্রায় 5000 বছর আগে এটা ছিল আদিম মানুষের আবাসস্থল। গুহার মধ্যে প্রত্নতাত্ত্বিক সমীক্ষার কিছু জিনিসপত্র পাওয়া গেছে, যা কলকাতার জাদুঘরে সংরক্ষিত আছে। হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় এই গুহার মধ্যে, তবে না ঢোকায় বাঞ্ছনীয়। জনশ্রুতি যে এখানে রামস্বরূপ নামে এক সাধু থাকতেন, তিনি সাধনা করতেন, আর তার সঙ্গে থাকতো একটি চিতাবাঘ। এখানকার ঝর্ণার জলে সামান্য লালচে আভার জন্যই এই অঞ্চলের নাম লাল জল। লাল জল পাহাড় থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গাদরাশিউনি পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা ঝাড়গ্রাম। বনে বনে শাল, পিয়াল, কেন্দু গাছের সমারোহ, শালের জঙ্গল এবং চারিদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গাদরাশিউনি পাহাড়ের পদদেশে। ঝাড়গ্রাম থেকে 46 কিলোমিটার দূরে এবং বেলপাহাড়ি থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই গাদরাশিউনি পাহাড়। গাদরাশিউনি পাহাড়ের নিচে অবস্থিত গাদরাশিউনি আশ্রম। নীরব পরিবেশে সময় কাটাতে এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান করতে অনেক অঞ্চলের মানুষ এখানে আসেন। প্রতি বছর অগ্রহায়ণ মাসে বিপুল সংখ্যক আধ্যাত্মিক সাধক এই স্থানটিতে আসেন। এই গাদরাশিউনি পাহাড়ের নিচে পার্কিং প্লেস আছে, সেখানে গাড়ি পার্কিং করে আমরা ওপরের দিকে রওনা দিলাম। পাথর ভাঙা পথ, কিছুটা দূর ওঠার পর হাঁপিয়ে গেলাম। মনে হচ্ছিল হয়তো ওপরে উঠতে পারবো না, তবে চারপাশে শান্ত নিরিবিলি প্রকৃতিকে অনুভব করতে করতে একসময় ঠিক পৌঁছে গেলাম পাহাড়ের উপরে। এখন আমরা দাঁড়িয়ে আছি বাসুদেব মন্দিরের সামনে। এখান থেকে আমরা আরেকটু উপরের দিকে উঠবো। গাদাসিনি উঠে এসেছি অর্ধেকটা রাস্তা, প্রচণ্ড চড়াই। যাদের পায়ের প্রবলেম তারা ভেবে চিনতে উঠবেন আর সঙ্গে জল রাখবেন। এবার সামনের দিকে এগোবো মূল মন্দির, যেটা পাহাড়ের উপরে। মন্দিরে ডান দিক দিয়ে একটুখানি এগিয়ে গেলেই দেখা যাবে পায়ে হাঁটা একটা রাস্তা সামনের দিকে এগিয়ে গেছে, আর এইখান থেকেই আরও 100 ফুট উপরে রয়েছে আরেকটি মন্দির, আর রয়েছে দেবী মাতার গুহা। চলুন এবার সেই দিকেই আমরা এগিয়ে যাই। এবড়ো খেবড়ো পাথর ফেলা রাস্তা, একদিকে খাদ, খুবই সাবধানে চলতে হচ্ছে। বেলপাহাড়ি এলাকাটি ঘন জঙ্গল এবং পাহাড়ে ভরপুর। এখানে শালবনের মাঝে পাখির ডাক শুনতে পাওয়া যায়, যা প্রকৃতির এক মোহনীয় রূপ। প্রায় 66 মিলিয়ন বছর আগে দাক্ষিণাত্য মালভূমি প্রসারিত অংশ হিসাবে ছোটনাগপুর মালভূমি আর এই অঞ্চলে এই পাহাড়গুলি সৃষ্টি হয়েছিল। গাদরাশিউনি পাহাড়ের এই পথ সবথেকে ভয়ঙ্কর এবং বিপদসংকুল, কারণ এখন আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি তার একদিকে গভীর গিরিখাত। একটু অসাবধানে পা পিছলে গেলেই একদম খাদের মধ্যে পড়ে মৃত্যু অবধারিত। গাদাসিনী পাহাড় বেলপাহাড়ির একটি প্রধান আকর্ষণীয় জায়গা।
এই পাহাড়টি বেশ বড় এবং এর চূড়ায় উঠে আশেপাশের দৃশ্য দেখতে পাওয়া যায়, আর সেটা দেখতেই আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি কত দূর যেতে পারি। গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই পাথরগুলো বয়ে চলেছে লক্ষ বছরের। গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই পাথরগুলো কয়েক লক্ষ বছরের ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এই মুহূর্তে আমরা গাত্রাসিনী পাহাড়ের ওপরে 800 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছি। আমরা পৌঁছে গেছি শিব মন্দিরের সামনে, কিন্তু মন্দিরটি দুর্ভাগ্যবশত বন্ধ রয়েছে। গাত্রাসিনী হিল টপ থেকে অসাধারণ ভিউ প্রায় 50-60 কিলোমিটার পর্যন্ত দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে। এই হচ্ছে গাত্রাসিনী হিল টপের ভিউ। দিগন্ত বিস্তৃত ঘন সবুজ জঙ্গল, আর অপরদিকে দেখা যাচ্ছে গ্রাম, নদী, কৃষি জমি, জঙ্গল, আর এই সব নিয়েই জঙ্গলমহলে জলাজীবন। মন্দিরের বাঁদিকে একটি হাতে লেখা সাইনবোর্ড রয়েছে, আর এই দিকেই রয়েছে দেবী মায়ের গুহা। আমরা সেদিকেই এখন এগিয়ে যাচ্ছি। খাড়া পাহাড়ের গায়ে ধাপ বেয়ে প্রায় 50 ফুট নিচে নামতে হবে দেবী মায়ের গুহায় পৌঁছতে গেলে। বিশাল বিশাল প্রাগৈতিহাসিক যুগের পাথরের মাঝে একটি গুহা। স্থানীয় মানুষেরা বলেন একসময় এই গুহার ভিতরে নাকি প্রায় 100 ফুট পর্যন্ত যাওয়া যেত, কিন্তু বেশ কয়েক বছর আগে পাহাড়ি ধসে এই গুহার ভিতরে যাবার পথটি বন্ধ হয়ে গিয়েছে। আর এই গুহার মধ্যেই 150 বছর আগে স্বামী জগদানন্দ পুরী মহারাজ কঠোর তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। এখানে এই গাত্রাসিনী পাহাড়ের হিলটপে বেশ কিছু এরকম লাল লাল গাছ রয়েছে। এগুলো হচ্ছে লাল কাশফুল নাকি, এখানকার লোকজন এটাই বললেন। কতগুলো লাল কাশফুলের গাছ জড়ো করলাম, কিন্তু এগুলো আর পাহাড় থেকে নামিয়ে আনতে পারিনি। এগুলো নাকি অ্যালার্জির সৃষ্টি করে, আর তাই পাহাড়ের গাছ পাহাড়ের মধ্যেই ফেলে দিয়ে নিচে নেমে যাই। মায়াময় প্রকৃতির রূপে নিথর প্রাচীন শিলাস্তূপ, নীল আকাশের সাদা মেঘ, জনহীন শিব মন্দির, দেবী মায়ের গুহা, আর এই গাত্রাসিনী পাহাড়। তোমরা ভালো থেকো, আবার দেখা হবে নিশ্চয়ই। আমরা এবার নিচের দিকে নেমে যাচ্ছি। এখন আমাদের গন্তব্য ধাঙ্গিকুসুম জলপ্রপাত। জঙ্গলের মাঝে অবস্থিত এই ঝর্ণা। জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে অনেকখানি পথ হেঁটে আপনাকে পৌঁছতে হবে ঝাড়গ্রাম জেলার এই লুকোনো জায়গাটিতে। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 56 কিলোমিটার দূরে, আর ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি শিলদা হয়ে এই ধাঙ্গিকুসুম পৌঁছানো যাবে। আমরা চলে এসেছি খান্দারানী লেকের কাছে। এই হচ্ছে খান্দারানী লেক। আমরা যাচ্ছি এবার লেকের সামনে, একটুখানি মুখে চোখে জল দেবো, কারণ গারাসিনী থেকে এসে আমরা খুব টায়ার্ড। একটু লেকের জলে মুখ চোখ একটু ধুয়ে নিই। ঝাড়গ্রামের কাছে সবচেয়ে মনোরম স্থানগুলির মধ্যে একটি হচ্ছে এই খান্দারানী লেক। নামবে না, ঝাড়গ্রাম থেকে প্রায় 2.5 ঘন্টার দূরত্বে অবস্থিত এই লেকে
আসলে আপনারা নিশ্চিন্তে 1 থেকে 2 ঘন্টা কাটাতে পারবেন। এই লেকের চারিপাশে পরিবেশ নিরিবিলি এবং লেক ঘিরে রয়েছে সবুজ গাছপালা এবং পর্বতমালা দূরে, যা আপনাকে মুগ্ধ করবেই। এবং এই লেকের ছবি আমি আমাদের রিসর্টের মধ্যে দেখতে পেয়েছিলাম, যে কারণে এই খান্দারানী লেকটা দেখার সুন্দর প্রবল জঙ্গলের ইচ্ছে ছিল। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বুকে অবস্থিত খান্দারানী লেক প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব উপহার। 3টি পাহাড়ের মাঝখানে অবস্থিত এই লেকের সৌন্দর্য বর্ণনা করা যায় না। সুবিশাল জলাশয়, পরিযায়ী পাখি কলকাকলি, বুনো শুয়োরের দল, অরণ্যের নির্জনতা, সব মিলে খান্দারানী লেককে এক অসাধারণ পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। সামনেই শীতকাল, বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এই লেকে আসবে। তাদের কলকাকলিতে মুখর হয়ে উঠবে এই হ্রদ, আর তাদেরকে দেখতে ভিড় জমাবেন পর্যটকরা। আর এই লেকের আশেপাশে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী কিন্তু দেখতে পাওয়া যায়। শহরের কোলাহল থেকে দূরে এই লেকের পাশে বসে প্রকৃতির কোলে অনায়াসেই সময় কাটিয়ে দেওয়া যায়। আর শীতকালে এই লেকের পাশেই লোকজন বনভোজন করতে আসেন। অনেক ঘোরাঘুরির পর আমরা এবার এসে পৌঁছলাম বেলপাহাড়ির ইন্দিরা চকে খুব নামকরা একটি রেস্টুরেন্ট কাঁচা লঙ্কাতে। এখানেতে আমরা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম খাবারের, কিন্তু যখন আমরা প্রবেশ করলাম, খুবই ছোট রেস্টুরেন্ট এবং খাবার দিতে এনারা খুবই দেরি করলেন, এবং খাবার দাবারও যে খুব ভালো মানের ছিল তা নয়। কিন্তু কি করা যাবে, খাবার যেহেতু অর্ডার দেওয়া হয়ে গেছিলো, তাই আমরা এখানেতেই খাওয়া দাওয়া সেরে ফেললাম। আমাদের পরবর্তী গন্তব্য ঘাগড়া। ঘাগড়া বেলপাহাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে। ঘাগড়া বেলপাহাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির ঘাগড়া জলপ্রপাতের দূরত্ব প্রায় 45 কিলোমিটারের মতন, এবং গাড়িতে সময় লাগে মোটামুটি ঘন্টা 1.5। গাড়ি থেকে নেমে জঙ্গলে পাথুরে পথের বাধা অতিক্রম করে এসে পৌঁছতে হবে এর সামনে। স্থানীয় এক উপনদী তারাফেনী এই ঘাগড়া জলপ্রপাত সৃষ্টি করেছে যুগ যুগ ধরে। তবে সে অর্থে জলপ্রপাত না বলে একে জলধারা বা জলাবর্ত বলা যেতে পারে। পাথুরে ছোটনাগপুর মালভূমিতে আগ্নেয় শিলাকে কেটে কেটে তৈরি এই জলপ্রপাত। বর্ষায় এখানেতে এত জল থাকে যে নিচের এই পাথুরে সৌন্দর্য তাতে ঢাকা পড়ে যায় এবং তৈরি হয় মৃত্যু ফাঁদ। বাহিত নদীর কারুকারিতে সৃষ্ট এইসব ছোট বড় গর্ত, খাঁজ বা সুড়ঙ্গ যে ঘূর্ণাবর্ত তৈরি করে, তাতে পা পড়লে ইহলীলা সাঙ্গ করতে একটুও সময় লাগবে না। ঘাগড়া আসলে কালো পাথরের একটি গিরিখাতের মধ্য দিয়ে যাওয়া একটি জলপ্রপাত। আর এই ঘাগড়া শব্দটি এসছে গাগরি শব্দ থেকে, যার অর্থ জলে ভরা কলস। আসলে গিরিখাতের আকৃতি কলসের মতো। বিস্তর কালো পাথরের চাটান, আর মাঝে মাঝে তার ভিতরে গর্ত। পাশ দিয়ে নেমে আসছে তারাফেনীর জলরাশি। এত সুন্দর তার নেমে আসা, সেটাই দেখার। এখানে জলের শব্দ আছে, কান পাতলে সুর শুনবেন। ভরা কলসি বেশি বাজে না, মাদলের শব্দ নেই। অমৃত পাবার আশায় দৈত্য দানব দেবতা এদেরও ভিড় নেই। আর একটা মজার কথা, সেটা হচ্ছে গড়িয়ে যাওয়া পাথরে কোনো শ্যাওলা নেই।
নদীর দুই পার জঙ্গলে ঢাকা, মনে হয় জঙ্গল এই নদীর জন্ম দিয়েছে। নদী, তুমি কোথা থেকে এসছো? নদী বলে, আমি মুকুটমণিপুর থেকে এসেছি। নদীর যখন জল বাড়ে, নদী তখন আঁকাবাঁকা পথে পাথরের গায়ে বেশি করে নাচতে থাকে। এ যেন ঘাগরা পরে জলের নৃত্য। দৃশ্যটা একবার মনে মনে এঁকে ফেলুন তো। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে তারাফেনী ড্যাম। এটি তারাফেনী নদীর ওপর নির্মিত একটি বাঁধ। জায়গাটি চমৎকার, শান্ত ও সুন্দর। এই ব্যারেজের প্রধান আকর্ষণ হলো এখানকার নদীর স্রোত, যা দেখে সত্যি অবাক হয়ে যেতে হয়। এই ব্যারেজ কিন্তু এই পুরো বেলপাহাড়ি এলাকার পানীয় জলের প্রধান উৎস। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় একটি লক গেট খোলা ছিল। এই জায়গাটি তেমন কিছু আকর্ষণীয় নয়, তবে বলা যেতেই পারে জঙ্গলমহলে সব জায়গাই কিন্তু সুন্দর। বিকেল হয়ে এসছে, আমরা এবার রওনা দেব ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্রতিবারের মতন আবারও বলি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। বাই বাই।